ভাবুন নতুন করে, জীবনটা বদলে যাবে। একজন ভিক্ষুকের গল্প। একবার এক রেল স্টেশনে এক ভিক্ষুক থাকত। সে ট্রেনের যাত্রীদের কাছে ভিক্ষা করে দিন কাটাত। একদিন সে একজন লম্বা স্যুট পরা লোককে দেখে ভাবল, এই লোকটা তো অনেক ধনী মনে হচ্ছে, এর কাছে ভিক্ষা চাইলে ভালো টাকা পাওয়া যাবে। ভিক্ষুক সেই লোকটির কাছে হাত পাতল। লোকটি বলল, তুমি সবসময় শুধু চেয়েই যাও, কখনো কি কাউকে কিছু দাও? ভিক্ষুক অবাক হয়ে বলল, স্যার, আমি তো একজন ভিক্ষুক, আমার তো দেওয়ার মতো কিছু নেই। লোকটি মুচকি হেসে বলল, যখন তোমার দেওয়ার মতো কিছুই নেই, তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি আদান প্রদানের নীতিতে বিশ্বাসী। তুমি যদি আমাকে কিছু দিতে পারো, তাহলেই আমি তোমাকে কিছু দিতে পারি। এই বলে সেই লোকটি ট্রেনে উঠে চলে গেল। লোকটির কথাগুলো ভিক্ষুকের মনে গভীর দাগ কাটল। সে ভাবতে লাগল, আমি মানুষকে কিছু দিতে পারি না বলেই ভিক্ষায় বেশি টাকা পাই না, কিন্তু আমি তো একজন ভিক্ষুক, আমার কাছে দেওয়ার মতো কীই বা থাকতে পারে। এই চিন্তায় 2 দিন কেটে গেল। সে কোনো উত্তর খুঁজে পেল না। তৃতীয় দিন স্টেশনের কাছে বসে সে দেখল কিছু গাছে সুন্দর ফুল ফুটে আছে। তার মাথায় একটা বুদ্ধি এলো, কেন আমি মানুষকে ভিক্ষার বিনিময়ে কিছু ফুল দেব না? তার এই ভাবনাটা খুব পছন্দ হলো। সে কিছু ফুল তুলে ট্রেনে উঠে ভিক্ষা করতে শুরু করলো। এখন সে যার কাছেই ভিক্ষা চাইতো, তাকেই কয়েকটি ফুল উপহার দিত। লোকজনও খুশি হয়ে ফুলগুলো নিত। কয়েকদিনের মধ্যেই ভিক্ষুক দেখল তার ভিক্ষার পরিমাণ বেড়ে গেছে। যতক্ষণ তার কাছে ফুল থাকত, ততক্ষণ মানুষ তাকে বেশি করে টাকা দিত। কিন্তু ফুল শেষ হয়ে গেলে ভিক্ষাও বন্ধ হয়ে যেত। একদিন সে দেখল সেই লম্বা লোকটি আবার ট্রেনে বসে আছে। সেই লোকটির কারণেই তো তার এই নতুন ভাবনাটা এসেছিল। সে দ্রুত লোকটির কাছে গিয়ে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে, আপনি যদি আমাকে ভিক্ষা দেন, বিনিময়ে আমি আপনাকে কিছু ফুল দেব। লোকটি খুশি হয়ে কিছু টাকা দিল এবং ভিক্ষুক তাকে কয়েকটি ফুল দিল। লোকটি বলল, বাহ, তুমি তো এখন আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছ। এই কথাটি আবারও ভিক্ষুকের মনে এক নতুন আশার জন্ম দিল। সে ভাবতে শুরু করল, আমি তো একজন ব্যবসায়ী, আমি একজন ভিক্ষুক নই। সঙ্গে সঙ্গে সে ট্রেন থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি একজন ভিক্ষুক নই, আমি একজন ব্যবসায়ী, আমি ধনী হতে পারি। এরপর থেকে সেই স্টেশনে কেউ আর সেই ভিক্ষুককে দেখেনি। 6 মাস পর 2 ব্যবসায়ী সেই স্টেশনে দেখা করলেন। একজন আরেকজনকে দেখে হাত মেলালেন। প্রথমজন বললেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয়জন বললেন, না, আমার মনে হয় আমাদের এই প্রথম দেখা। প্রথমজন হেসে বললেন, না, এটা আমাদের তৃতীয় দেখা। প্রথমবার আপনি আমাকে শিখিয়েছিলেন জীবনে কি করতে হবে, আর দ্বিতীয়বার আপনি আমাকে বলেছিলেন আমি আসলে কে। দ্বিতীয়জন অবাক হয়ে বললেন, ওহ, মনে পড়েছে, আপনি সেই ভিক্ষুক যাকে আমি একবার ভিক্ষা দিতে রাজি হইনি এবং দ্বিতীয়বার যার কাছ থেকে আমি ফুল কিনেছিলাম। কিন্তু এখন আপনি এই স্যুট পরে কোথায় যাচ্ছেন? প্রথমজন বললেন, হ্যাঁ, আমি সেই ভিক্ষুক, কিন্তু এখন আমি একজন সফল ফুল ব্যবসায়ী। মানুষের কাছ থেকে পাওয়া ফুল আর টাকা দিয়ে আমি একটি বড় ফুলের দোকান দিয়েছি। এখানকার মানুষ ফুল খুব পছন্দ করে, আর তাদের এই পছন্দই আমাকে সফল করেছে। তিনি আরও বললেন, প্রথমবার আপনি আমাকে বলেছিলেন কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই আদান প্রদানের নীতিটা আমি ভালোভাবে অনুভব করেছি। আর দ্বিতীয়বার যখন আপনি আমাকে বলেছিলেন যে আমি একজন ব্যবসায়ী, তখনই আমি বুঝতে পারলাম আমি আসলে ভিক্ষা নিচ্ছিলাম না, মানুষ আমার ফুলের দাম দিচ্ছিল। আমি তাদের চোখে একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজের চোখে ছিলাম একজন ভিক্ষুক। যখন আমি এই চিন্তা ভাবনা বদলালাম, তখন আমার জীবনও বদলে গেল। এই গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পাই। জীবনের নিয়ম হলো আদান প্রদান। যখন আপনি শুধু নিতে থাকবেন, তখন জীবনও আপনার থেকে সব কিছু কেড়ে নেবে। কিন্তু যখন আপনি দিতে শুরু করবেন, তখন জীবনও আপনাকে দিতে শুরু করবে।
আপনার ভেতরের আত্মবিশ্বাস এবং বড় চিন্তা আপনাকে বড় করে তুলবে। আপনার চিন্তাভাবনা বদলান, আপনার জীবন আপনি বদলে যাবে। আপনি নিজেকে যা মনে করেন আপনি ঠিক তাই হয়ে যাবেন। তাই নিজেকে বড় করে ভাবুন, সাফল্য আপনার হাতের মুঠোয় চলে আসবে। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার জীবনেও কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনার চিন্তাভাবনা বদলে গিয়েছিল? ভাবুন নতুন করে, জীবনটা